রাহা ছোটবেলা থেকেই পুরনো জিনিসপত্রের প্রতি দুর্বল। একদিন পুরনো বাজারে ঘুরতে গিয়ে সে একটি প্রাচীন আয়না দেখতে পেল। আয়নার কাঠের ফ্রেমে সুন্দর নকশা, কিন্তু আয়নার কাচ ছিল অদ্ভুতভাবে পরিষ্কার। এক মুহূর্তের জন্য রাহার মনে হলো যেন আয়নাটি তাকে ডাকছে। আর তাড়াহুড়া করে আয়নাটি কিনে বাড়ি নিয়ে এলো সে। নিজের ঘরে আয়নাটি টাঙিয়ে দিতে না দিতেই একটি শীতল অনুভূতি তার গা বেয়ে নেমে গেল। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর সময় রাহা লক্ষ্য করলো তার প্রতিবিম্ব যেন একটু ধীর গতিতে চলছে। সে মাথা ডান দিকে ঘোরালে আয়নার ছবি একটু দেরিতে তার অনুকরণ করে। প্রথমে ভেবেছিল হয়তো ক্লান্তি থেকে এমনটা মনে হচ্ছে, কিন্তু দিন দিন ব্যাপারটা আরো অস্বাভাবিক হয়ে উঠল। একদিন সে দেখলো আয়নার প্রতিবিম্ব তার চোখের কোণে তাকিয়ে মুচকি হাসছে, অথচ রাহা হাসেনি। আরেকদিন সে আয়নায় স্পষ্ট দেখল তার প্রতিবিম্ব পিছনে কিছু খুঁজছে, যেখানে কোনো কিছুই ছিল না। অস্বস্তিতে রাহা আয়নার দিকে তাকানো বন্ধ করার চেষ্টা করল, কিন্তু আয়নাটি যেন তার উপস্থিতি নিয়েই তার ঘরে জমে বসেছে। এক রাতে সাহস করে সে ঠিক করলো আয়নাটি ঢেকে দেবে। ধীরে ধীরে এগিয়ে গেল আয়নার দিকে, কিন্তু তার হাত আয়নার কাছাকাছি যেতেই আয়নার ভেতরকার মুখটি বিকৃত হয়ে উঠল। প্রতিবিম্বটি তীক্ষ্ণ হাসি দিয়ে বলল, এতদিন আমি দেখেছি, এবার তোমার পালা। চমকে পিছিয়ে যাওয়ার আগেই রাহা দেখল আয়নার ভেতরের মেয়েটি হাত বাড়িয়ে কাছের ওপাশ থেকে বেরিয়ে আসছে। ঘর ভরে গেল শীতল বাতাসে। রাহা চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু শব্দ বেরোলো না। সেই রাতের পর রাহাকে আর কেউ দেখতে পায়নি। তবে তার ঘরে ঢুকলে কেউ কেউ বলে আয়নার ভেতরে একজন মেয়ে হাসি মুখে তাকিয়ে থাকে, তাকে যেন রাহার মতোই দেখতে।